আমরা সকলে একত্রে উপস্থিত হয়েছি সুরের আকাশের এক আনন্দোচ্ছল সাংস্কৃতিক সন্ধ্যায় কলকাতার বিখ্যাত ব্লাইন্ড স্কুল অডিটোরিয়ামে। আসুন সকলে মিলে উপভোগ করি সুরে সুরে সুরের আকাশের এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।
মাতিয়া যখন উঠেছে পরে জগতে তখন কিসের ডর। সত্যি তাই, আমরা কোনো কিছুকে ভয় পাবো না। আমরা আরো আরো প্রাণ নিয়ে এভাবেই এগিয়ে চলবো সমুৎপানে। আমরা সত্যি আমরা মুগ্ধ, আমাদের খুব ভালো লেগেছে। সুর, তাল, ছন্দের মেলবন্ধনে সকলকে পাশে নিয়ে সুরের আকাশের সদস্যবৃন্দের পরবর্তী নিবেদন আসুন সকলে মিলে উপভোগ করি। আজকে একটা মজার জিনিস হচ্ছে, বাইরে বেশ গরম, আমাদেরও গরম লাগছে, বৃষ্টি বাইরে নেই, কিন্তু সুরের বৃষ্টি আজকে আমাদের ব্লাইন্ড স্কুলের অডিটোরিয়ামে একেবারে ঝরতে শুরু হয়েছে। গানে গানে ভরে যাচ্ছে আজকে একটা মিঠির সন্ধ্যা। সুরের আকাশে গানটির মধ্যেই তো সুরের ছোঁয়া। সিনথেসাইজারে এত সুন্দর করে যে আমরা বাজনা পাচ্ছি, তিনি হলেন শ্রী বজ্রমণি দাস, তবলায় শ্রী বিজয় দাস, তবলায় শ্রী প্রদীপ দাস, পারকাশনে শ্রী রাজা চ্যাটার্জি। তোমার
চিনি তোমাদের ও বিদেশিনী, সত্যি তাই আমরা সবাই সবাইকে চিনি। মহারাজা তোমার সেনা 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 মোরা বাংলাদেশে মোরা বাংলাদেশে মোরা সাদা সীতা মাটির মানুষ দেশে দেশে যায় মোরা সাদা সীতা মাটির মানুষ দেশে দেশে যায় মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই মহারাজা রাজা মশাই তবে জানা আছে ভাষায় অন্য জানা আছে ভাষায় অন্য তোমাদের শোনায় ধন্য এসেছি তাহারি জন্য রাজা না আর বিলম্ব নয় আর বিলম্ব নয় আর বিলম্ব নয় আর বিলম্ব নয় এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম নেগেনি শক্ত আছে যত হার সবিত শব্দ এখনো সকলে নয় এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম নেগেনি শক্ত আছে যত হার সবিত শব্দ এখনো সকলে নয় এখনো আছে সময় এখনো আছে সময় আর বিলম্ব নয় আর বিলম্ব নয় আর বিলম্ব না আর বিলম্ব নয় আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে মনে বড়ই সুখের দিন আজকে মনে বড়ই সুখের দিন আজ ঘরের বাঁধন ছিঁড়ে মোরা হয়েছি স্বাধীন আজ হয়েছি স্বাধীন আজ আবার মোরা ভবঘুরে মুলুক ছেড়ে যাবো দূরে আবার মোরা ভবঘুরে মুলুক ছেড়ে যাবো দূরে করবো তুফান গানের সুরে করবো তুফান গানের সুরে পুরানো দিনের কথা মনে পুরানো দিনের কথা ফিরে আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে নমস্কার হ্যালো, হ্যাঁ এসছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সত্যি আবার আমাদের জীবনে
ভরপুর হয়ে ফিরে আসুক। তবে আমি একটা বিশেষ, আমাদের ভালোবাসার ছোঁয়াটুকু তো অবশ্যই থাকছে, ভীষণ ভালো লেগেছে। আমি একটা বিশেষভাবে করতালি চাই, হ্যাঁ, বিশেষ করে যারা সঙ্গতে ছিল, আর একেই বলে অসাধারণ সঙ্গত। না হলে গানটা আমাদের কাছে ভালো লাগতো অবশ্যই, আর একটু বেশি ভালো লাগায় আমরা ভরে গেলাম। আমি কিন্তু অনেক আগে ঘোষণা করেছি, একদম আমরা সময় নষ্ট করব না। এত সবাই বসে আছি, আমরা কিন্তু সবাই আমাদের উপস্থাপনা সবাই সবাইকে শোনাবো। আসলে আমার উপরে অনেকটা তো দায়িত্ব বর্তায়, আর ওরা আমার উপরে একটু দায়িত্ব দিয়েছে যে দিদি তুমি একটু দায়িত্ব নিয়ে একটু চটপট করে লেগে দিও। নিশ্চয়ই চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করবেন। এত সুন্দর ওদের প্রথম অনুষ্ঠান, সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা সবাই সবার উপস্থাপনা দেখবো, ভালোবাসবো, ওদের ধরিয়ে দেবো, আবার আমরা অপেক্ষা করবো। পড়ে উঠেছে আজকে এলাকার সঙ্গে ঠাকুর। আস্তে আস্তে বাইরে অন্ধকার হলেও আমাদের এখানকার একটা নক্ষত্র খচিত অবস্থা, সবাই যেন আমরা একেবারে তারায় তারায় সত্যি তাই। কালো অ্যাম্বাসেডরের প্রসঙ্গ উঠতেই তার কথা অকস্মাৎ ঘুরে যায় খুন, দাঙ্গা, রাহাজানি ইত্যাদির দিকে। অতঃপর কান টানলে যেমন মাথা আসে, তেমনি করে এসে গেল রাজনীতি, ইমার্জেন্সি, আইন শৃঙ্খলা। ভদ্রলোক অত্যন্ত আবেগ দিয়ে বলে যাচ্ছিলেন, অন্ন চাই, বস্ত্র চাই, আশ্রয়, চিকিৎসা চাই, অবশ্যই চাই। আরে বাবা, এইসব উত্তম বস্তু কে না চায়? আমি কি চাই না? চাই চাই, 100 বার চাই। কিন্তু তার আগে ল অ্যান্ড অর্ডার চাই, সেইটাই এখন সবচেয়ে জরুরি। কার জন্য জরুরি? আমি প্রশ্ন করে উত্তর পাই না। নমস্কার, আমি সন্দীপা মুখোপাধ্যায়। আজকে আমার পথ চলা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে সমকালীন সমাজের সমস্ত অসঙ্গতি, নামেলা অঙ্ক আশাবাদী কবি হাত ধারে ধরে মিলিয়ে দিয়ে যেতে চান। এই লাইটগুলো বন্ধ করুন। দাদা, রিভাবটা কমাবেন গানের। আচ্ছা, তাহলে এ বেশি দেওয়া আছে। আমার প্রথম কবিতা পাগলা ঘন্টি। সে যেমন করে আসে তেমনি করে চলে যায়, গল্পে, গানে, ঠোঁট ফোলানো অভিমানে, প্রকাণ্ড ঠাট্টায় সব কিছু ভাসিয়ে তার যাওয়া। ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর। ঘাসে দোলা লাগে, চতুর্দিকে বেজে ওঠে অসুস্থ পাতার ঝরঝর গানের শব্দ। জানলার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে 3টে, 4টে, 5টা, 6টা পাখি। আমি তাকে ডাকি, বলি চলো কলকাতায় যাই, পাতাল রেলের জন্য মাটি খুঁড়ি, সুড়ঙ্গ বানাই, রাস্তা করি চওড়া, আর তাতে ছাড়ি আরো 500 বাগমার্কা দোতলা হাওয়া গাড়ি। পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল, হটায় জঞ্জাল রাস্তা ও ফুটপাত থেকে। সদর দরজায় গিয়ে কড়া নাড়ি, প্রত্যেকটা গৃহস্থকে ডেকে তুলে তাদের বাড়ির কলি ফেরাই। প্রত্যেকটা কানাগলি দৃষ্টিপাত। সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে। এখনো নিতান্ত অকারণে গঙ্গার কিনারে আছে ঝুঁকে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে সেই দ্বিতীয় সেতুকে চলো ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছিয়ে দিয়ে আসি। 84-88 অবধি কে অপেক্ষা করবে? ধ্যাত্তেরিকা, অদিন কি বাঁচবো নাকি? স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি, 50 পেরুলে দেখা যায় মাথার কলকবজা গেছে খুলে, কাঠ খেয়েছে খুনে আর ইট খেয়েছে নোনা। তোমরা থাকো, আমি আর অপেক্ষা করব না। পুরনো বিশ্বাসগুলি ধুঁকে মরছে, পুরনো ঘরবাড়িগুলি মুহুর্মুহু ধসে পড়ছে। কয়লা পুড়তে পুড়তে হচ্ছে ছাই।
আমরা যা কিছু চাই এই মুহূর্তে চাই, যেটা প্রাপ্য এক্ষুনি তা পাবো, যেটা বানানো হয়নি এক্ষুনি বানাবো। শুধুই কি রাস্তা, সেতু, ঘরবাড়ি ও যানবাহন, 53 কাহন সমস্যার খুলতে হবে জট, চতুর্দিকে আমূল পাল্টাতে হবে দৃশ্যপট। বৃদ্ধ জাতি ভোলে শোক, হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক। ভিটে বাড়ি কোথাও না করে খাঁখা, না ভাঙে কোথাও কারো শাখা, আর মাছি না পড়ে কারো ভাতে। তারই জন্যে দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায়। আর এই আমার শেষবারের মতো ছুটে যাওয়া। ভোরবেলার হাওয়া পাগলা ঘন্টি বাজাতে বাজাতে এসে বলল, তুমি কাকে ডাকছো? সে তো কাল রাতে সুবর্ণরেখার মাকে মিলিয়ে গেছে। আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন। তার প্রগল্ভ হাসি আর বাজবে না কখনো কোনোখানে। শ্রাবণের বৃষ্টিধারা আনে অশুদ্ধ পাতার ঝরঝর গানের শব্দ। জানলার পর্দাটা সরালে দেখা যায় যা ফুলের ডালে খেলা করছে 3টে 4টে 5টা 6টা পাখি। তবু ডাকি, আজও ডাকি, আসবে না জেনেও তাকে ডাকি। নমস্কার। ভীষণ ভালো শুনলাম। হ্যাঁ, এই অস্থির পরিবেশে একটি কবিতা না বলে পাচ্ছি না, ছোট্ট একটু ছোট্ট। এই কবিতাটি সকলের জানা উচিত আমার মনে হয়, সেই জন্য বলছি। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে কিছু আপাদমস্তক প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু উমেদার, কিছু প্রবঞ্চক, ফন্দিবাজ, ভীতু অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সাহসী, সত্যবাদী, একটি সরল শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবকবৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস আর মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে অথবা প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়া। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? নমস্কার। আজকে একটু গরমটা বেশি, যদিও বৃষ্টিটা না থাকাতে গরম বেশি, সেও বরং ভালো। বৃষ্টিতে ভিজে আসা যাওয়ায় তো একটু অসুবিধে, তাই গরম হলেও আজকে অনেকদিন পরে আমরা একটু সবাই সমবেত হয়েছি। এবারে আমি দেখতে পাচ্ছি রুমা এবং সুপর্ণা দুজনেই আমাদের মধ্যে রয়েছে। সুপর্ণা চক্রবর্তী, রুমা ভট্টাচার্য। সুপর্ণা একেবারে হাস্য মুখে দাদা আপনাকে বরণ করে নিচ্ছে, উত্তরীয় দিয়ে। কত খুশি, সেই খুশিগুলোর জন্যই তো আপনাদের উপস্থিতি দাদা। আপনাদের উপস্থিতিতে আজকে আমাদের এই সভাঘর আলোকিত। আর আমরা সবাই এখানে যারা বসে আছি, আপনারাও করতালি দেবেন। আপনারা সবার পরিচিত মুখ, আমাদের বড় ভালোবাসার মানুষ আপনারা। কিছু শুনি। আমরা একটু কিছু শুনি সুরের আকাশের জন্য।
লেখিকা রীনা পাল, হ্যাঁ উপস্থিত হয়েছে, তিনিও আমাদের মধ্যে থাকবেন। হ্যাঁ দাদা। সুরছন্দে বোধহয় কোথাও একটু তাল কাটলো আমার এই উপস্থিতিকে ঘিরে। যাই হোক, সুরের আকাশে আজকে বলি, সুরের উজ্জ্বল আকাশে আমি তো একজন ক্ষণিক দ্রষ্টা, কারণ আমার আরেকটি অনুষ্ঠান আছে। আমাকে একটি অনুষ্ঠান থেকে এলাম, বলেইছিলাম যে আমার ওখানে যেতে হবে। তবু যারা এই সুরের আকাশের তলায় আপনারা এসেছেন, আর যারা এই আকাশকে স্নিগ্ধ করে তুলেছে, তাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই কথাটাই বলি যে আমাদের বেহালা জনপদে একটা অন্য গর্ব আছে। বেহালার বাইরে যে বৃহত্তর কলকাতা, সেখানে সেটা এটাই যে এই জনপদে সৃজনশীল কাজকর্ম অনেক বেশি হয়। সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা ইত্যাদির জন্য বেহালার সুনাম এখন আর অবিদিত নয়। আমরা এই বেহালা জনপদে এইরকম আরেকটি সংগঠনকে আজকে দেখছি সুরের আকাশের নাম দিয়ে। এটা খুব ভালো লক্ষণ। বেহালা এইরকম সংস্কৃতি চর্চার কেন্দ্রগুলো গড়ে উঠুক। আমি শুধু এইটুকু বলতে পারি যে অন্যতম বৃহত্তর শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক সংগঠন বরিশা বেহালা সাংগীতিকের একজন হয়ে, বা বেহালা বৃহত্তর বেহালায় সবচেয়ে বড় সারস্বত অঙ্গন যে বেহালা বইমেলা, তারও হয়ে এইটুকু বলি আজকে বলে যাই যে সুরের আকাশের সঙ্গে আমরা আছি, আমরা থাকব, পাশে থাকব, এবং তাতেই আমাদের কাজকর্মগুলো আরও উৎসাহিত হবে সর্বক্ষেত্রে। ধন্যবাদ সকলকে। তাহলে দাদার কথা শুনে কি দাঁড়ালো? বেহালায় আমরা যারা থাকি তারা আমরা কিন্তু অনেক দিক থেকে সৌভাগ্যের অধিকারী। আমরা সব দিক থেকে বেহালা নিয়ে গর্ববোধ করতে পারি, তাই তো দাদা? অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। অনেক ভালো ভালো কথা শুনলাম। এবারে হচ্ছে লেখিকা রীনা পালের কাছ থেকে আমরা খুব স্বল্প কথায় একটু শুনব। আপ্লুত আজ এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসে ডেকেছো তোমরা আজ সন্ধ্যায় আমায় ভালোবেসে। অনেক শুনেছি তোমাদের কথা, শুনেছি আবৃত্তি গান, কখনো ভাবিনি এভাবে পাবো তোমাদের সম্মান। কথায় কথায় একটুখানি ছন্দে ছন্দ মেলাই, ধন্য হলাম তোমাদের মনে স্থান পেয়েছি তাই। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই অবশেষে সংস্থার আলো ছড়িয়ে পড়ুক দেশ ছাড়িয়ে বিদেশে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সৃষ্টি সুখের উল্লাসে কত কাহিনী করেছ সৃজন হে কবি। প্রেমিক হয়ে রচনা করেছ কত না মধুর ছবি। আকাশের তারাকে খোপায় দিয়ে সাজিয়েছ তুমি প্রিয়াকে। আশ্বিন এলেই আগমনী গানে ডেকেছ আনন্দিনী উমাকে। তোমার কবিতার ছত্রে ছত্রে আগুনের ফুলকি ছোটে। ধর্মান্ধতা, গোড়ামি, সংকীর্ণতা প্রতিবাদে দূর হটে। গেয়েছ তুমি উন্মুক্ত প্রাণ নবযৌবনের গান। হৃদয়ের মাধুর্যে দাবি জানিয়েছ উঁচু নিচু সবাই সমান। সাম্যবাদী বিদ্রোহী হয়ে সয়েছ কত অত্যাচার। এমন শ্রেষ্ঠ কলম সৈনিক ফিরে পাবে বিদেশ আবার। চমৎকার চমৎকার। লেখিকার কাছে এটা আমাদের একটা পরম পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি আমাদের অতিথিদের বলছি আসন গ্রহণ করবার জন্য দর্শক আসনে। এরপরে এই যে আমাদের যে অন্ধ বিদ্যালয় ব্লাইন্ড স্কুল যেখানে হচ্ছে, এখানকার ছাত্রছাত্রীরা ওদের এখানকার কর্তৃপক্ষ বলেছেন যে ওদেরকে একটু ছেড়ে দিতে হবে। অতএব আমি আমাদের মঞ্চে ওদেরকে একটু ডেকে দিই। ওই যে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, সত্যি তাই
যারা দৃষ্টিশক্তিহীন তাদের দৃষ্টিবোধায় আমাদের থেকেও অনেক বেশি। আবেগ ভালোবাসা ওদের মধ্যে, ওদের দেখা হয়তো সবুজকে সবুজ দেখে না, নীলকে নীল দেখে না, আকাশটাকে আকাশের মতো করে দেখে না, কিন্তু দেখে তো বটেই ওরা ওদের চোখ দিয়ে। সেই জন্য আমি একটু মঞ্চে দেখে নিচ্ছি আজকে আমাদের এই অডিটোরিয়াম, আমাদের যেখানে হচ্ছে সেখানে আমরা ওদেরকে পেয়ে আমরা সত্যি আপ্লুত এবং আমরা গর্বিত। দরকার হলে বোনেরা তোমরা একটু সাহায্য করবে। আমি পাশ থেকে শুনতে পাচ্ছি, নাই নাই ভয় হবে কবে বিজয় হোক, ভয় করি না, সব দিক থেকে আমাদের জয় হোক। দাদা একটু সহযোগিতা করুন অনুষ্ঠানটিকে একটু দ্রুত। একদম একদম, ওই জন্যই তো বলছি বারবার, দাবিটা তো সেখানেই চলে যেখানে কাজটা পাওয়া যায়। বলার ভাষা খুঁজে পাচ্ছি না গো। আস্তে আস্তে বোনেরা ওদের সাহায্য করো। সাগরগিরি করিবনে জয় যাবতাদের লক্ষ্মী, একলা পথে হয় সঙ্গে সত্যি তাই। ওদের জন্য এই কবিগুলো দুটো লাইন
মঞ্চে রয়েছেন বন্দিশ কালচারাল বাটানগর থেকে। সুরের আকাশের কর্ণধার রুমা ভট্টাচার্যের আমন্ত্রণে আমি এখানে এসেছি। এটা অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে। আমি কথা দিচ্ছি যে ভবিষ্যতের সমস্ত প্রোগ্রামে আমি পাশে আছি। এখন আমি কয়েকটি হাস্যপদ পরিবেশন করি। অনেকদিন পর দুই বন্ধু দেখা। আগে বলছে কিরে আজকাল আর প্রেমের কবিতা টবিতা লিখিস না, আগে কেউ লিখতিস? বলছে না রে, যার জন্য লিখতাম তার বিয়ে হয়ে গেছে। সেটা খুব ভালো কথা। শুনেছি বিরহ বেদনায় প্রেমের কবিতা আরো বেশি বলতেই হয়। যা জানিস না, যা বুঝিস না, সে নিয়ে কথা বলতে আসিস না। বলছি কেন? তার বিয়ে আমার সঙ্গেই হয়েছে। ছেলের মা বলছে শখ করে ছেলের বিয়ে দিলাম, কিন্তু মনের মতো বউ পেলাম না। পাশ থেকে ছেলের ঠাকুমা বলছে হ্যাঁ, এ ব্যাপারে তোমার আমার একই কপাল। চমৎকার। বায়োলজি টিচার ছাত্রকে জিজ্ঞেস করতেন হোয়াট ইজ ডাইজেশন। ছাত্রটি উত্তর দিচ্ছে ডাইজেশন ইজ এ প্রসেস হুইচ স্টার্টস উইথ দ্য রাইট হ্যান্ড অ্যান্ড এন্ডস উইথ দ্য লেফট হ্যান্ড। পাড়ায় এক ভদ্রলোক আছেন, তিনি প্রতিটা কথার পরে বলেন এর থেকেও খারাপ হতে পারত। একদিন পাড়ার এক ভদ্রলোক বাজার করে এসে বলতেন আরে মশাই কি বাজার করব, পেঁয়াজের দাম 50 টাকা কিলো। ভদ্রলোক বলছে এর থেকেও খারাপ হতে পারতো। কী খারাপ হতে পারতো? 90 টাকা কিলো হতে পারতো। একদিন সে ভদ্রলোক বাজার করে ফিরেছেন, দেখছেন গলির মোড়ে খুব ভিড়। সেনবাবুকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার? বলে আর বলবেন না মশাই, রায়বাবু অফিস থেকে ফিরে এসে দেখছেন যে পাড়ার মস্তান গুড্ডু আর তার স্ত্রী একসঙ্গে আছে। তাই দেখে তিনি দুজনকে গুলি করে মেরে নিজে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন। ভদ্রলোক স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলছেন এর থেকেও খারাপ কিছু হতে পারত। কী বলছেন মশাই, 3-3টে প্রাণ চলে গেল, আপনি বলছেন এর থেকে খারাপ হতে পারতো? এতে কী খারাপ হতে পারতো? না বুধবারের বদলে যদি সোমবার হতো তাহলে গুড্ডুর বদলে আমি মারা যেতে পারতাম। Draupadi had 5 husbands. Still, at the time of her extreme crisis in life, it was only Sri Krishna who stood by her and saved her from extreme embarrassment. So, moral of the story, ladies, husbands you may have 1 or 5, you still need a boyfriend. স্বামী বলছে বিয়ের সময় আমাকে যা যা দেওয়ার কথা ছিল তোমার বাবাটা কিছুই দেয়নি। তো স্ত্রী বলছে তাই বলে তুমি শ্বশুরবাড়ি যাবে না? লাঠি মারি যেমন শ্বশুরের মুখে, যার কথার কোনো দাম নেই। এমন সময় হঠাৎ শ্বশুর এসে হাজির। স্বামী থতমত খেয়ে বলছে বাবা, এই যে বাবা আপনি কখন এলেন? শ্বশুর বলছে এই তো লাঠি মারার একটু আগে। একটি ছেলে নিজের জন্য পার্টি দেখতে গেছে। নিজে কথায় কথায় ভাবছে যে একটু ইংলিশে কথা বলা যাক। তা পার্টিকে জিজ্ঞেস করছে কি ইংলিশ চলে? মেয়েটি বলছে কাঁচা পেঁয়াজ আর চানাচুর থাকলে আমার বাংলাও চলে। এক ডাক্তার আর এক উকিল দুজনে একই মেয়েকে ভালোবাসে। তা ডাক্তার মেয়েটিকে রোজ একটা করে লাল গোলাপ দেয়, আর উকিল তাকে রোজ একটা করে আপেল দেয়। তো মেয়েটি কনফিউজ হয়ে গিয়ে বলছে উকিলটাকে আচ্ছা ভালোবাসার সঙ্গে লাল গোলাপের সম্পর্কটা বুঝি, কিন্তু আপেলের সঙ্গে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। উকিল বলছে তুমি জানো না, অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। একটি বাসে দুটি মেয়ে একটা সিট নিয়ে খুব লড়াই ঝগড়া করছিল কে বসবে। কন্ডাক্টর এসে সমাধান করে দিল আপনাদের মধ্যে যে বয়সে বড় সে বসে পড়ুন। ব্যাস সব ঠান্ডা। বাকি রাস্তা মেয়ে দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল। বউয়ের সঙ্গে বেশি কথা বলার উপকারিতা 1 নম্বর হচ্ছে মন ভালো থাকে, ঘুম ভালো হয়, মাথা ঠান্ডা থাকে, মানসিক চাপ কমে যায়, সর্বোপরি হার্ট অ্যাটাকের সম্ভাবনা
90% পর্যন্ত কমে যায়। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বউটা যেন নিজের না হয়। স্বামী স্ত্রীর মধ্যে রোজ ঝগড়া। একদিন স্ত্রী বলতে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম বাপের বাড়ি আমার ছেলেকে নিয়ে। স্বামী বলছে, না, ছেলে আমারও, ছেলে আমার কাছে থাকবে। স্ত্রী বলছে, না, আমার কাছে থাকবে। মীমাংসা হয় না। তখন ঠিক হলো, ছেলেকে জিজ্ঞেস করা হোক সে কার কাছে থাকতে চায়। ছেলেকে জিজ্ঞেস করা হলে সে বলছে, তোমরা আমার বিয়ে দিই না, আমি বউর কাছে থাকবো। একটা লাস্ট বলে দিচ্ছি, মনে আছেন? এক ভদ্রলোক ভালো চাকরি করতেন, বাড়ির অবস্থা ভালো, তার 2 ছেলে লেখাপড়া শিখে তাড়াতাড়ি চাকরি পেয়ে সেটেল হয়ে গেছে। ভদ্রলোক চাকরি থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিলেন, নিয়ে স্ত্রীকে বললেন, চলো আমরা বেড়াতে যাই। ইন্ডিয়া তো প্রায় সব জায়গায় দেখা হয়ে গেছে, লেট আস গো অন ওয়ার্ল্ড ট্যুর। স্ত্রী এক কথায় রাজি। প্রথমে গেছেন মস্কোতে, একটা হোটেলে উঠেছেন সন্ধ্যাবেলা। স্ত্রীকে বললেন, তুমি একটু বসো, আমি একটু সামনেটা ঘুরে আসি, কাল থেকে তোমাকে নিয়ে বেড়াতে যাবো। তিনি বেরিয়েছেন, দেখছেন খুব সুন্দর রাস্তাঘাট, ওয়েল মেনটেন পার্ক, খুব ভালো লাগছে। দেখলেন একটা বড় মেডিকেল স্টোর, তাতে একটা বড় হোর্ডিং দেওয়া আছে, আমরা এমন একটা ট্যাবলেট আবিষ্কার করেছি যেটা একটা খেলে আপনার বয়স 25 বছর কমে যাবে। ভদ্রলোক দারুণ কৌতূহল হয়ে ভেতরে গিয়ে জিজ্ঞেস করছেন সেলসম্যানকে, কীরকম সেল, কীরকম রেসপন্স, কীরকম সাকসেস। পুরো খুব ভালো। দাম কত? না, 2টো ট্যাবলেটের দাম 50 রুবল। বলছে 3টে হবে। মালিককে গিয়ে জিজ্ঞেস করেছে, মালিক বলছে উনি করতে গেছেন ইন্ডিয়া। ঠিক আছে, দিয়ে দাও, আমাদের ওখানে ভালো মার্কেট হবে। তো ভদ্রলোক 3টে কিনে নিয়ে এসে তো বলে বউকে একটা খাইয়ে নিলাম। বউ ছিল 50 বছরের, মুহূর্তের মধ্যে 25 কমে 25 বছরের সুন্দরী তরুণী হয়ে গেছে। তাকে দেখে ভদ্রলোক এত চার্মড হয়ে গেছে, মনের ভুলে বাকি দুটো টপ খেয়ে নিয়েছে। ভদ্রলোক ছিলেন 55, 50 কমে 5 হয়ে গেছে। ভদ্রমহিলা সামনে 5 বছরের স্বামী, বিদেশ বিভুই, ভাষা যায় না, হাওয়া করে কান্দাম্বা করেছে। তখন হোটেলে কর্মচারীরা দৌড়ে এসছে, তারা ব্যাপারটা কিন্তু বুঝতে পারলো না। তখন ইন্ডিয়ান এম্বাসিতে খবর দিয়েছে, সেখান থেকে 2জন স্টাফ এসছে, তাদের মধ্যে একজন বাঙালি ছিল। সে সব ব্যাপারটা বুঝতে পেরেছে, ওদের প্যাক করে দিয়ে এয়ারপোর্টে গিয়ে প্লেনে তুলে দিয়েছে। দমদমে নেমেছেন ভদ্রমহিলা, ভোরবেলা একটা ট্যাক্সি নিয়ে এসছেন, শ্যামবাজারের দোতলা বাড়ি, আর ড্রয়িং রুমের মধ্যে দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি। তখন সকাল 8টা, 2 ছেলে বসে খবর কাজ করছিল। বলছে, কি কে আপনি? বলা নেই কনে উপরে উঠে যাচ্ছেন? বলে, আমাকে চিনতে পারলি না বাবা? না, আপনি কে? আমি তোদের মা। বলে, কে? বলে, তোদের বাবা। দাদা ভীষণ ভালো লাগলো। তবে এইগুলো আমরাও বেশ 2-1টার সাথে খুব পরিচিত, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, একটু ভালোবাসার ছোঁয়া। এরপরে আবার আমরা চলে যাচ্ছি, মঞ্চ আলোকিত করে দাঁড়িয়ে গিয়েছে বন্দিশ কালচারাল বাটানগর থেকে। আমাদের শুরু হোক। নমস্কার। সুরে সুরে গানে গানে সুরের আকাশে অনুষ্ঠানে অংশগ্রহণে কিছু কথা মনে আসে। ছড়াই ছড়াই বলি সে কথা, শোনো হে গুণীজন, বন্দিশ থেকে এসেছি আমরা শোনাতে 2টি গান। শুধু গান নয়, অংশগ্রহণ করে যাই সামাজিক কিছু কাজে, একটু হলেও এগিয়ে যায় দুস্থদের সাহায্যে। বৃদ্ধাশ্রম, অনাথ শিশু, তাদের জন্য কিছু করা, এই ভাবনায় সবাই মিলে অঙ্গীকারবদ্ধ মোরা। এবার আসি গানের তরিতে। আর কিছু বলবো না, ভুল ত্রুটি তো থাকতেই পারে, প্রথমেই চাই মার্জনা। শুভেচ্ছা আর ভালোবাসা বন্দিশ থেকে জানাই। সুস্থ চিন্তা, সুন্দর সমাজ, দাবি আমাদের একটাই। সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র ও ব্যতিক্রমী সুরস্রষ্টা, যার জাগরণের গান, চেতনার গান আমাদের সবার প্রিয়, তিনি গণসঙ্গীতের অগ্রদূত শ্রী সলিল চৌধুরী। আগামী 19শে নভেম্বর 2025 সাল তার জন্মশতবার্ষিকী। তার সৃষ্টিকে সম্মান জানিয়ে আমাদের এই নিবেদন।
বেঙ্গল প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে জন্ম দুখু মিয়ার। 1922 সালের 22শে অক্টোবর ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যায় বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর প্রখ্যাত সাহিত্যিক প্রমথনাথ ঋষি তাকে বিদ্রোহী কবি আখ্যা দেন। কবি নজরুল এক উন্নততর নতুন বর্তমান গড়ে তোলার প্রয়াসী। মানবতার কল্যাণরথ এগিয়ে নিয়ে যাবার আশা তার গানে কবিতায়, সেগুলো যেন জেগে ওঠার মন্ত্র। তার জন্মের 125তম বর্ষে আমরা তাকে স্মরণ করি, নত জানু হয়ে কুর্নিশ জানাই। জয়
ব্যবস্থাপনা সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের করতালি দেওয়ার জন্য। এবং আমরা যে বন্দিশ পরিবার বন্দিশ হৃদয়রাম কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি এবং আমাদেরকে সুরের আকাশের পক্ষ থেকে যে আমন্ত্রণ জানানো হচ্ছে এর জন্য আমরা খুবই আপ্লুত। তো প্রথম থেকে আমরা যারা পরিবেশন করলাম একবার নামটুকু বলে নিতে চাই। আমি পারমিতা, মনোজিৎ গুহরায়, রিন্টু ভট্টাচার্য, তপন পাল, পার্থ ব্যানার্জি, মনিতা বণিক, কাকলি মল্লিক, মিলি বিশ্বাস, দীপালি পাল, রূপালী চ্যাটার্জি, পিঙ্কি দে, কৃষ্ণা হালদার, রীনা পাল, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে মুহূর্তটা ধরে রাখার ইচ্ছেটুকু সবার থাকে, কিন্তু ওই যে বললাম না, ঘড়ির কাঁটা টকটক করে এগিয়ে চলেছে, ধরে রাখতে পারছি না। Hare
ভয়ে নির্ভয়ে নিশ্চিন্তে বাঁচুক নারী পরম জগতে। নমস্কার, শুভ সন্ধ্যা। সাম্প্রতিক ঘটনায় সুবিচারের আশায় নবমূর্ছনার পক্ষ থেকে আমরা সবাই আজ এই সন্ধ্যায় সুরের আকাশের কর্ণধার শ্রীমতী রুমা ভট্টাচার্য মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ নবমূর্ছনাকে আমন্ত্রণ জানানোর জন্য। উপস্থিত সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের সঙ্গীত পরিবেশন করছি। পরিচালনায় অঞ্জনা মজুমদার। জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো সাহস মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো সাহস মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্দি শিখা, জাগো নারী জাগো বন্দি শিখা। দিকে দিকে নেই কমলে নিহার রসনা, নেই কারণ মানে নিজের বসনা, দিকে দিকে নেই কমলে নিহার রসনা, নেই কারণ মানে নিজের বসনা, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্বদাহন থেকে জাগো নারী জাগো, জাগো নারী জাগো, জাগো নারী জাগো, জাগো সাহস মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো, জাগো নারী জাগো, অসাধারণ। আমি একটু তবলার জন্য একটু হাত লাগিয়ে দিই। তবলায় সংগঠন যারা করেছেন, যারা পারকাশনে আছে, সিনথেসাইজারে, তাদের জন্য একটা জোরে করতালি দিয়ে নিন তো। হ্যাঁ, পরবর্তী নিবেদন, তারপরেই আমি কাকলি মজুমদারকে তৈরি থাকতে বলছি। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन, मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन, जिसके पास के निसार है ये वतन, ये रमन, है वतन, है वतन, है वतन, जान लो, जान लो, जान लो।
এবারে আসছে মঞ্চে সৌমি পাল চক্রবর্তী নৃত্যে। ওর একটা পরিচয় আছে আমাদের কাছে, সদ্য বিয়েটা খেলাম শীতে। আর নাচতে আসছে মঞ্চে সুপর্ণা চক্রবর্তী, পুত্রবধূ। ওর শুধু পুত্রবধূ বলবো না, আমাদেরও পুত্রবধূ, কারণ ওর ছেলে আমাদের সন্তান সমতুল্য। যখন মঞ্চে আমাদের ছেলে মেয়েরা উঠে আসে, আমাদের পাশে দাঁড়ায়, এই যে ইচ্ছেটুকু জানায়, সেটুকুই যেন আমাদের মা বাবাদের কাছে পরম পাওয়া, বড় ভালো লাগা। সেই ভালো লাগাগুলো নিয়ে ওরা এগিয়ে চলুক, আরো আরো মঞ্চ আলোচিত করুক। আজকে সবচাইতে ভালো লাগছে আমাদের পুত্রবধূ, আমাদের কন্যা নৃত্যে রয়েছে সৌমি পাল চক্রবর্তী। দেখতেও ভারী সুন্দর লাগছে, আমি দূর থেকে দেখছিলাম। হয়ে যায় দিশাহারা কেমন বোকা মনটা রে। চমৎকার চমৎকার চমৎকার। এবারে আবারও নৃত্য সংযুক্তা সিনহা, পিয়ালি কর, তারপরে গানে উপস্থিত থাকবেন মঞ্চের কাছে। সংযুক্তাও আমাদের আদরের, বড় আদরের। পরিচয়টা না হয় একটু থাক, একটু বলি কি শ্রাবণী, একটু বলি, হ্যাঁ শ্রাবণী চ্যাটার্জি তার বড় আদরের, বলবো আমাদের প্রাণের ধন তোরা, তাই তো? সংযুক্তা সিনহা মঞ্চে আসছে। শ্রাবণী কত সুন্দর একটা হাসি দিল, শ্রাবণীর ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের কি বলবো বলুন তো, পরিচয়টা নয় গোপনই থাক, যতটুকু বোঝার বুঝবেন। শুরু হোক।
আমি পিয়ালি করকে মঞ্চের কাছাকাছি আসতে বলছি, পিয়ালি করকে মঞ্চের কাছাকাছি। আমাদের আদরের স্নেহের ওরা, ওদের জন্য একটা করতালি আগে পরে ওই তো যেতে পারে। আবার কি বাড়ি গিয়ে বিশ্রাম নেবো, হাতের একটু ব্যায়াম হলো, অসুবিধে কি? আগুন মেখে সূর্য হয়ে যায়।
এবারে পিয়ালি করকে আমি মঞ্চে আসতে বলি। পিয়ালি কর সঙ্গীতে আমাদের অত্যন্ত পরিচিত নাম। পিয়ালি ভালো আছো? सैया
কলকাতা ব্লাইন্ড স্কুল অডিটোরিয়ামে আজকের সুরের আকাশের আনন্দোচ্ছল সাংস্কৃতিক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আমরা আশা করব সকলে মিলে এই রকম বেহালার জনপদে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি সকলের সাহচর্যে যেন আরও আগিয়ে চলে, এই শুভেচ্ছা রাখি প্রতিটি শুভানুদ্দায়ীর কাছে। সাথে সাথে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি সুরের আকাশের সমস্ত শিল্পীবৃন্দ, সদস্য ও সদস্যবৃন্দের উদ্দেশ্যে। তারা যেন আন্তরিকভাবে নিষ্ঠার সাথে এগিয়ে চলে। আমরা সকলে এই রকম সুস্থ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পাশে প্রতিনিয়ত আছি এবং থাকব। আমি শ্যামল কুমার চ্যাটার্জি, চিত্রগ্রাহক ও উপস্থাপক। এটি আমার আন্তরিক প্রতিবেদন। আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে এইভাবে নানান আকর্ষণীয় উপস্থাপন সকলে মিলে একসাথে উপভোগ করুন। ধন্যবাদ।